শপথ নিলেন কুষ্টিয়া জেলার নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয় সংসদ সদস্য সহ জেলা পরিষদের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত ওয়াঞ্জা কম্পোজ। তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন। ব্রাজিলের দূত বাংলাদেশে অবস্থানকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন শীর্ষস্থানীয় ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীরা। তারা মনে করেন এই সব প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বাড়ালে দারিদ্র্য কমে শিক্ষার হার বাড়বে। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোর্শেদ আলম। গ্রামীণ ও সামাজিক উন্নয়ন খাতে সরকারের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে লভ্যাংশের উপরে ব্যয় করার আবশ্যিকতা বাংলাদেশ ব্যাংকের। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এরই মধ্যেই সামাজিক দায়বদ্ধতা থেকে কার্যক্রম শুরু করেছে বলে জানান বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। আমরা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে যে সিএসআর, যেটাকে বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে কাজগুলো আছে বাংলাদেশে, কিন্তু ব্যাংকিং খাত সবচাইতে এই ব্যাপারে অগ্রগামী। শীতকালে আমরা সবগুলো ব্যাংক মিলিয়েই আমরা একটা বড় অঙ্কের ডোনেশন আমরা কম্বল কেনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা দিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা ক্যাশ টাকাও দিয়ে থাকি এই জন্য, কারণ উনি কিন্তু অনেকগুলো দিকে ওনাকে লক্ষ্য রাখতে হয়। আমার সমস্ত কার্যক্রমই সিএসআর, কারণ আমি সোশ্যাল সেফটি নেটের আওতায় প্রায় 41টা সেবা দিয়ে থাকি, কোনোটা নামমাত্র মূল্যে, আর ম্যাক্সিমামই বিনা পয়সায় সেবা দিয়ে থাকি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, তারপরে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলো যে নিয়ে থাকি। এরপরেও যেহেতু আমরা একটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একটা অংশী, এই জন্য আমাদেরও সিএসআর করা উচিত। এই জন্য সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে একটা নির্ধারিত মাত্রা করে দিয়েছে। ব্যাংক বিমা প্রতিষ্ঠান সমূহের সামাজিক কার্যক্রম যথেষ্ট নয় বলে মনে করেন তারা। যেই সোসাইটিতে আরেকটি পিছিয়ে পড়া শ্রেণীর দিকে খেয়াল রাখে, তারাই আপনার সেই সমাজই আগিয়ে যায়। বলে এটা শুধুমাত্র কোম্পানি দিয়েও হবে না। অফকোর্স কোম্পানিরা একটা বড় একটা রোল প্লে করতে পারে, বাট কোম্পানির পাশাপাশি রাষ্ট্র এবং ব্যক্তি এবং অন্যান্য আরো অনেক প্রতিষ্ঠানকে আগে আসতে হবে এটার জন্য। সঠিকভাবে দায়িত্ব পালন করলে দারিদ্র্যের হার কমবে এবং 2021 সালের মধ্যে সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে বলে মনে করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট আছে 21 সালের মধ্যে, ভিশন 21 আপনার টার্গেট আছে আমরা মধ্যমায়ের দেশে চলে যাব, 41 সালের মধ্যে উন্নত দেশে চলে যাব। আমরা কিন্তু খুব সেই লক্ষ্যে আগাচ্ছি। আমার ধারণা 21 সাল লাগবে না, 21 সালের আগে আমরা মধ্যমায়ের দেশে চলে যাব। আর এজন্য সামাজিক দায়বদ্ধতা আরো বাড়ানোর তাগিদ দেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান। শুধুমাত্র ব্যাংক না, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় কোম্পানি আছে, প্রত্যেকেই করে, এবং আমি মনে করি এটা আরো বেশি বেশি করা দরকার। এদেশের মানুষ যদি সবাই ঠিক মতো ট্যাক্স দেয়, আমাদের বাজেট কিন্তু ঘাটতি বাজেট হওয়ার কথা না। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। প্রকৃতির এক নির্মল সম্পর্কে বাঁধা মা ও শিশু। সন্তান জন্মদানের মধ্য দিয়ে পূর্ণতা আসে একজন নারীর, কিন্তু বর্তমান সময়ে প্রাকৃতিক প্রসবের বদলে গর্ভবতীরা ঝুঁকছেন সিজারিয়ানের দিকে। আবার এক শ্রেণীর চিকিৎসকও গর্ভবতী ও স্বজনদের মধ্যে ভীতি তৈরি করে বাধ্য করছেন সিজারিয়ানে। এর ফলে পরবর্তী জীবনে শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন মায়েরা। সংশ্লিষ্টরা বলেছেন, চিকিৎসক সেবার বদলে ব্যবসায়িক মনোবৃত্তির কারণেই অপারেশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে গর্ভবতী নারীদের। আরো জানাচ্ছেন কাজী সারমিন ইসলাম মেধা। মাতৃত্ব প্রতিটি নারী জীবনেই অপূর্ব এক অনুভূতি। সন্তান জন্ম দিতে একজন নারীকে সইতে হয় পৃথিবীর সর্বোচ্চ বেদনা। তবে নবজাতকের মুখ দেখে মুহূর্তে সে কষ্ট ভুলে যান মা। উন্নত দেশগুলোতে একজন গর্ভবতী মাকে সন্তান জন্ম দেবার আগে বিভিন্ন শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে গর্ভবতীদের জন্য নেই তেমন কোনো উদ্যোগ। উল্টো কনসালটেন্টরা গর্ভবতীর সামনে তুলে ধরেন প্রাকৃতিক জন্ম পদ্ধতি বা নর্মাল ডেলিভারির ভুল তথ্য।
এক্ষেত্রে অনেক সময় চিকিৎসকরাও উৎসাহ দেন বলে অভিযোগ রয়েছে। আমার সব নরমাল ছিল, বাট আমি ভয় পেতাম যে নর্মালি করব, নর্মালি করলে কি হবে না হবে। তো ডক্টরকে বলে যে আমি সিজারেই বেবি নিব, কিন্তু ডক্টর বলে আমাকে যে একটা উৎসাহ দিবে যে আপনি সিজারে করেন না, আপনি নর্মালে আছে, আপনি নর্মালে করেন, তেমন কোনো সাহায্য আমি ডক্টরের কাছ থেকে পাইনি। সিজারিয়ান মানেই অপারেশন, যার ক্ষত এক মাকে বয়ে বেড়াতে হয় সারা জীবন। অনেক সময় শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হন তিনি। 3 মাসের সময় যখন আমি ডাক্তারের কাছে চেক আপ করতে যাই, তখন আর কি ডাক্তারে বলছে যে তোমার সিজার করা লাগবে, যদি সিজারে না করো তাহলে তোমার জীবন নিয়ে ঝুঁকি কোনো একটা হতে পারে আর কি। গাইনি বিশেষজ্ঞরা জানালেন, দেশের চিকিৎসা পদ্ধতি অনেকটা ব্যবসা নির্ভর হবার কারণে গর্ভবতীকে উদ্বুদ্ধ করা হচ্ছে অপারেশনে। সিজারের ক্ষেত্রে অবশ্যই এটা একটা অস্ত্রোপচার করা হচ্ছে, সুতরাং তার তো ওই জায়গাটা ঘা শুকাতে হবে, তার ওই জায়গাটাকে স্বাভাবিক অবস্থায় আসতে হবে, তার সেলাইয়ের জায়গাটা, সেটা তো সময় নেই, সুতরাং অবশ্যই নর্মাল ডেলিভারি ভালো। মনোবিজ্ঞানীরা মনে করেন, প্রাকৃতিক পন্থায় সন্তান জন্ম দিলে মা ও সন্তানের মাঝে মানসিক সম্পর্ক বৃদ্ধি পায়। সন্তান এবং মা দুজনের জন্য কিন্তু একটা শুধু বলবো যে এটা অ্যাডজাস্টমেন্টের একটা জায়গা। সন্তানটা যখন নর্মাল প্রসেসে আসছে, সে কিন্তু পৃথিবী যথেষ্ট শক্তপোক্ত হয়েই কিন্তু সে আসছে, কারণ কিছুটা কষ্ট কিন্তু সন্তানকেও ভোগ করতে হয়। পোস্টপার্টাম ডিপ্রেশন বলে একটা ডিপ্রেশন রয়েছে, যেটা সন্তান জন্ম দেওয়ার পরে অনেক মায়ের মধ্যে হয়ে থাকে। সেটা কিন্তু আমাদের দেশের মায়ের মধ্যে অনুপস্থিত ছিল এতদিন। এখন কিন্তু এটা আমাদের দেশের মায়েদের মধ্যে এটা কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে। সেটার সিজারিয়ানের কোনো প্রভাব হতে পারে। বাংলাদেশে সিজারের রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। ডাক্তারদের মতে রোগীদের চাহিদা অনুযায়ী তারা সিজার করছে, কিন্তু যার ফলে তারা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় সম্মুখীন হচ্ছে। এর থেকে পরিত্রাণের উপায় মাকেই সচেতন থাকতে হবে। কাজী শারমিন ইসলাম মেধা, মাই টিভি, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার সাধারণ কাউন্সিলের প্রার্থী ২৬ জন এবং ২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। রিটার্নিং কর্মকর্তা রাকিব উদ্দিন মণ্ডল জানান, ১৪০ জন সাধারণ কাউন্সিলর পদের মধ্যে ২৬ জন ও সংরক্ষিত পদে ৪২ জনের মধ্যে ২ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া কোনো মেয়র প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো কাউন্সিলর পদে ১৪৪ জন, ৪০ জন এবং মেয়র পদে ৩ জন। আগামী ৩০ মার্চ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ শুরু হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ নিয়ে টেলিফোনে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সাইফুদ্দিন রনি। ধন্যবাদ রেশমি। আপনি জানেন যে আজ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। বেলা 11:15টায় নগরের টাউন হল প্রতীক বরাদ্দ শুরু করে নির্বাচন অফিস। প্রথমে আওয়ামী লীগ মনোনীত আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা প্রতীক তুলে দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। পরে তিনি ধানের শীষ প্রতীক তুলে দেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কুকে এবং জাসদ মনোনীত প্রার্থী শিরিন সুলতানাকে তারা প্রতীক তুলে দেন। পরে একে একে সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন প্রতীক তুলে দেন। রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, সাধারণ কাউন্সিলর পদে ২৬ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আপনি জানেন, আগামী ৩০ মার্চ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন প্রার্থীরা। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যাচাই বাছাইয়ে বাদ পড়া মেয়র প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত মামুনুর রশিদের রিটের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র বৈধতা দিয়েছে হাইকোর্ট, কিন্তু এ সংক্রান্ত কোনো কাগজ গতকাল পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছায়নি। রনি, আপনাকে ধন্যবাদ। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট প্রসঙ্গ। বাংলাদেশের ১৭তম টেস্টে কলম্বোয় টস জিতে ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ উইকেটে ৭০ রান। ফিল্ডিংয়ে নেমে শুরুতেই লঙ্কানদের চাপে